যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। একের পর এক হামলায় নতুন করে প্রাণ গেছে আরও ১৬ জনের। এসব হামলায় লক্ষ্যবস্তু ছিল বেসামরিক অবকাঠামো ও আবাসিক ভবন। এছাড়াও হামলা হয়েছে হিজবুল্লাহ গোষ্ঠীর ঘাঁটিতে। ইসরায়েলের দাবি, এসব হামলায় বেশ কজন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে। আক্রমণ করা হয়েছে তাদের ৫০টিরও বেশি অবকাঠামোতে। এ নিয়ে শনিবার একটি ভিডিও প্রকাশ করেছে আইডিএফ। এছাড়া দক্ষিণ লেবাননে আগ্রাসনের মাত্রা আরও বাড়াতে যাচ্ছে ইসরায়েল। শনিবার দক্ষিণ লেবাননের ৯টি গ্রাম খালি করার নির্দেশ দিয়েছে দখলদার বাহিনী। ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে পাল্টা হামলা তীব্র করেছে হিজবুল্লাহ। তাদের স্বল্পমূল্যের ফায়ার অপটিক ড্রোন এখন আইডিএফের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এদিকে লেবাননের শান্তিরক্ষা মিশনের মেয়াদ শেষ করার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে চীন। লেবাননে যা ঘটছে তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সেখানে কোনো বাস্তব যুদ্ধবিরতি নেই। আমরা চাই একটি সত্যিকারের যুদ্ধবিরতি কার্যকর হোক। লেবাননে হামলা বন্ধ করা ইসরায়েলের দায়িত্ব। লেবাননে শান্তিরক্ষা মিশন বন্ধ করার সিদ্ধান্তটি জাতিসংঘকে পুনর্বিবেচনা করা উচিত।